গৌসুল আজম নগর শরীফের অনুসারী। উত্তর চট্টলার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া কামিল এমএ মাদ্রাসা। সৃষ্টিলগ্ন থেকে অদ্যাবধি এই মাদ্রাসা শিক্ষা বিস্তারের ইতিহাস ঐতিহ্যের সোনালী স্মারক হিসেবে ইতিহাসে সমাদৃত। এই মাদ্রাসায় একদিকে যেমন কোরআন ও হাদিসের জ্ঞান বিতরণের প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত, অন্যদিকে সুযোগ রয়েছে তাসাউফের জ্ঞান আহরণের। সুবিশাল একাডেমিক ভবন, সুনিবিড় ব্যবস্থাপনা, আধুনিক কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ শিক্ষক প্যানেল ও সহশিক্ষা কার্যক্রম উভয়ই ক্যাম্পাসের শিক্ষাদানের ক্ষেত্রে বহুমাত্রিক জ্ঞান বিতরণের ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করছে। দেশ ও জাতির কাঙ্ক্ষিত মানব সম্পদ তৈরির ক্ষেত্রে এই মাদ্রাসার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। 7 ডিসেম্বর শনিবার বেলা ৩টা হতে বাইজিদ মহানগর ক্যাম্পাস সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া ইসাতুল উলুম কামিল এমএ মাদ্রাসার ৯০তম এনামি জলসায় বক্তারা এসব কথা বলেন। জলসায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং কাগতিয়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমদ, নানুপুর মজহারুল উলুম গাউসিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হজরতুল আলহাজ আল্লামা মুসলিহ উদ্দিন আহমেদ মাদানী। আরও বক্তব্য রাখেন মুফতি কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ ফুরকান, মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন নুরি, মাওলানা মোহাম্মদ গুলাম রাব্বানী ফয়সাল। এনামি জলসায় মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। মিলাদ ক্যাম্প শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কাগতিয়া দরবার শরীফের মাননীয় মুর্শেদ আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতুল আলহাজ আল্লামা অধ্যক্ষ শায়খ সৈয়দ মুর্শেদ আজম। अपना का गंगा